আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি এইচএসসি আইসিটির নতুন একটা সাবটা শুরু করলাম, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা সাবটার এটা এইচএসসি আইসিটির ক্ষেত্রে। এটা হচ্ছে যে হার্ট, ওয়ান অফ দ্য কাইন্ড অফ হার্টের মতন, মানুষের হার্ট যেরকম ইম্পর্টেন্ট একটা অঙ্গ, তেমনি এই যে পঞ্চম অধ্যায়টা যেটা আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, আইসিটি বইয়ের একমাত্র একটা সাবটার, সেটা হচ্ছে অনেক দা মোস্ট পপুলার। সো এই চ্যাপ্টারটা যে ভালোভাবে পারবে, এবং আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এবং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটা চ্যাপ্টার যে পারবে তাকে আইসিটির মধ্যে আটকানোর মতো কেউ আটকানোর মানে আটকাইতে পারবে না আমার মনে হয়, কারণ এই দুইটা চ্যাপ্টার মানে হটেস্ট টপিক আইসিটির ক্ষেত্রে। তো চলুন শুরু করি। আজকে যে পঞ্চম অধ্যায়টা আছে, মেবি পঞ্চম অধ্যায় তো না, হ্যাঁ পঞ্চম অধ্যায়, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা এটা আসলে কি, এটা কাকে বলে? বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য কম্পিউটারকে ধারাবাহিকভাবে কিছু সংকেত বা কোনো কমান্ড বা হচ্ছে নির্দেশ দেওয়াকে বলা হয় প্রোগ্রামিং। ওকে, এখন এখানে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে প্রোগ্রামার। সো প্রোগ্রামিং সেটা হচ্ছে প্রোগ্রাম যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কম্পিউটারকে ধারাবাহিকভাবে নির্দিষ্ট কিছু নির্দেশনা বা কমান্ড দেওয়াকে বলা হয় প্রোগ্রাম। এবং প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারকে বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে চিত্র, বর্ণ, অক্ষর ইত্যাদির মাধ্যমে কতগুলা সংকেত বা কমান্ড দেওয়াকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এবং প্রোগ্রামার হচ্ছে যারা এই কোডগুলা লিখে, অর্থাৎ কম্পিউটারকে বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য যে নির্দেশগুলা দেওয়া হয় বা কমান্ডগুলা দেওয়া হয়, সেটা হতে পারে অক্ষর, সেটা হতে পারে বর্ণ, সেটা হতে পারে চিত্র, সেটা হতে পারে প্রতীক। এগুলার মাধ্যমে যে কমান্ডগুলো দেওয়া হয়, মানে যে লিখে এই কোডগুলা, তাকে বলা হয় হচ্ছে প্রোগ্রামার। ওকে, সো এখানে তিনটা টার্ম আপনাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রোগ্রাম, একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা এবং হচ্ছে একটা কি প্রোগ্রামার। ওকে, এখন বিভিন্ন প্রজননের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাকে বিভিন্নভাবে ভাগ করা হয়। তো ফার্স্ট অফ অল, এই যে প্রোগ্রামগুলো যেন আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেন আছে, সেগুলা 1945 সালে স্টার্ট হয়েছিল, এবং এই 1945 সালে স্টার্ট হওয়ার পর ধারাবাহিকভাবে এগুলা ডেভেলপ হইয়া বিভিন্ন প্রজন্মের ল্যাঙ্গুয়েজে মানে প্রকাশ হয়েছে এটা। তো প্রথমে এই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের আসছিল, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রথম প্রজন্ম ভাষা মনে রাখতে হবে। প্রথম প্রজন্মের ভাষা সেটা হচ্ছে 1945 সালে প্রথম স্টার্ট হয়েছিল, 1945 সালে প্রথম। এবং এই যে প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে 1945 সালে যেটা প্রথম ফার্স্ট অফ অল রিলিজ হয়েছিল, এটাকে মেশিং ভাষা নামে আখ্যায়িত করা হয়েছিল, অর্থাৎ মেশিং ভাষা বলা হইতো। এটাকে মনে রাখতে হবে, মেশিং ভাষা। আমি এই পাশে লিখে রাখি, মেশিং ভাষা। ওকে, বা মেশিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এর কিছুদিন পর দ্বিতীয় প্রজন্মের ভাষা আবিষ্কারিত হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষা সেটা হচ্ছে 1950 সালে। 1950 সালে দ্বিতীয় প্রজন্মের ভাষা হয়, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বল ভাষা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যাসেম্বল ভাষা। এটা স্পেলিংটা আমার ভুল, এটা একার হবে, অ্যাসেম্বল ভাষা। ওকে, সো এই যে ভাষাটা ছিল সেটা হচ্ছে নিয়ারলি 5 ইয়ার, অর্থাৎ 5 বছর পর আবার এটা আসছে অ্যাসেম্বল ভাষা। সেটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। এখন অ্যাসেম্বলি ভাষা কি মনে রাখবেন, মেশিং ভাষা হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই মেশিং ভাষাগুলা হিউম্যান রিডেবল না, অর্থাৎ হিউম্যান এগুলা অত সহজে এগুলা পড়তে পারে না, এবং হিউম্যান এগুলাকে সুন্দরভাবে কম্পিউটারকে নির্দেশ দিতে পারে না। এটাকে বলা হয় মেশিং ভাষা। এবং এরপরে যে 1950 সালে আসছে অ্যাসেম্বল ভাষা, সেটা হচ্ছে সেটাও হিউম্যান রিডেবল না, অর্থাৎ হিউম্যানে বেশি বুঝতে পারে না, হিউম্যান মানে মানুষ। এবং সেটা হচ্ছে মেশিং ভাষার একটু পরেরতম যে ভাষাটা, সেটা হচ্ছে অ্যাসেম্বল ভাষা। এটা কিছু সংকেত বা প্রতীকও দেওয়া যায়, প্রতীকের মাধ্যমে লেখা যায়। দ্যাটস ওয়াই এই অ্যাসেম্বল ভাষাকে অনেক সময় প্রতীক ভাষাও বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে তৃতীয় প্রজন্মের ভাষা আসছে, সেটা হচ্ছে 1960 সালে। 1960 সালে যে সময় তৃতীয় প্রজন্ম ভাষা আসছে, এটাকে বলা হয় উচ্চতর ভাষা। উচ্চতর
ভাষা। এবং এই যে উচ্চতর ভাষা যেন আছে এটা হচ্ছে হিউম্যান রিডেবল, অর্থাৎ আমাদের যত মানুষ আছে, আমাদের মতন যত মানুষ আছে তারা হচ্ছে এই উচ্চতর ভাষাটা বুঝে। এবং এখানে কিছু কম্পাইলার থাকে, ইন্টারপ্রেটার এবং হচ্ছে কম্পাইলার, এই দুইটার কাজ হচ্ছে কি এই যে হিউম্যান ভাষা যেগুলোকে বলা হয় বা উচ্চতর ভাষা, এই উচ্চতর ভাষাকে কম্পাইল করিয়া বা ইন্টারপ্রেটার এবং কম্পাইলার আমি পরে পড়াইম, এই দুইটার কম্পাইলারের কাজ হচ্ছে এইগুলোকে মিশিং ভাষা এবং হচ্ছে অ্যাসেম্বল ভাষা থেকে মিশিং ভাষা এবং উচ্চতর ভাষা থেকে মিশিং ভাষায় কনভার্ট করে। মিশিং ভাষা আমরা জানি কি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না, অর্থাৎ বাইনারি সংখ্যা ছাড়া কিছু বুঝে না। সো এই যে উচ্চতর ভাষা যেগুলো আছে, আমরা যে সময় কোড লিখি বা হিউম্যান যে সময় কোড লেখে, এই হিউম্যান কোডগুলো বুঝতে পারে, তখন এই কোডগুলা মানে কম্পাইলার আছে কিছু, এই কম্পাইলার কি করে, এই কম্পাইলার হচ্ছে কনভার্ট করে, কনভার্ট করার পর এটা মিশিং ভাষায় আলটিমেটলি রূপান্তরিত হয়। তো মিশিং ভাষায় যে সময় রূপান্তরিত হবে তখন হচ্ছে এটা মিশিং এ বুঝতে পারে, আর মিশিং এ বুঝতে পারলেই বাস্তব জীবনে যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। সো মনে রাখতে হবে উচ্চতর ভাষা হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ হিউম্যান রিডেবল, অর্থাৎ হিউম্যান এই কোডগুলো বুঝতে পারে এবং লিখে, এবং তাদেরকে যারা এই উচ্চতর ভাষা যারা লিখে তারা হচ্ছে প্রোগ্রামার। ওকে, এরপরে কিছুদিন পরে আবার চতুর্থ প্রজন্মের ভাষা আসছে। চতুর্থ প্রজন্মের ভাষা সেটা হচ্ছে 1970 সালে। ওকে, এটা গেল অতি উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা, ঠিক আছে। সো এটা হচ্ছে অতি উচ্চতর ভাষা, এটা হচ্ছে 1970 সালে আসে এবং হচ্ছে এই অতি উচ্চতর ভাষার পরে আরেকটা ল্যাঙ্গুয়েজ আসছে আমাদের, সেটা হচ্ছে লাস্ট পঞ্চম প্রজন্মের ভাষা, সেটা হচ্ছে 1980 সালে আসছিল। এটা গেল হয় স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা, ন্যাচারাল ভাষা। ওকে, সো এই হচ্ছে আমাদের পাঁচটা প্রজন্ম, এই পাঁচটা প্রজন্মের মধ্যে এই ভাষাগুলো আমার এখানে আসছে এবং হচ্ছে একটার পর একটা এভাবে আসছে। এবং আপনার একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাস্টে যে তিনটা ভাষা আছে সেটা হচ্ছে হিউম্যান রিডেবল, অর্থাৎ হিউম্যান এগুলো রিড করতে পারে এবং রাইট করতে পারে এবং এগুলো হিউম্যানে লেখে, এবং হিউম্যানে লেখার পর এগুলা কিছু কম্পাইলার আছে, ইন্টারপ্রেটার এবং হচ্ছে কম্পাইলার, এগুলা কম্পাইল করে কনভার্ট করে মিশিং ভাষাতে রূপান্তরিত করে। আর এই মিশিং ভাষায় মানুষেরা কম্পিউটারে বুঝতে পারে, তারপর এই প্রোগ্রামিং গুলা কাজে লাগে আমাদের বাস্তব জীবনে। সো এই হচ্ছে ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রজননের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামিং ভাষাকে কয় ভাগে ভাগ করা হয়, সুন্দরভাবে এখানে আমি উপস্থাপন করলাম। এর পরবর্তী যে লেকচারটা আসবে সেখানে আরো কিছু বেসিক কথাবার্তা শুরু থাকবে, তারপর আমরা এই চ্যাপ্টারে যে ডিপস যে পড়াশোনা আছে, অ্যালগরিদম এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।